আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দোকানে ঢোকার সময় আর কি সব সময় সালাম দিয়ে ঢুকতে হয়, এই জন্য সালাম দিয়ে ঢুকলাম। আর দোয়া পর্ব হচ্ছে আয়াতুল কুরসি। তো গাইস এখন আসছে হচ্ছে আপনার নাস্তা করতে, সকালের নাস্তা করতেছে এখন 12:30-1টার দিকে। তো গাইস আজকে যাচ্ছে হচ্ছে সেই মাদারীপুর সদর মডেল থানায়। তো গিয়ে দেখি যে আজকে আসলে এটা করা হয়েছে কিনা, মানে আমার আবেদনটা আর কি ওখানে গেছে কিনা। কালকে না হয় নেট প্রবলেম ছিল, আজকে কি প্রবলেম এটা গিয়ে একটু দেখবো যে আসলে আজকে কি প্রবলেম। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে, আর কালকে গিয়েছিলাম হচ্ছে থানায় পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য, বাট করতে পারি নাই। তো আজকে আবার যাব, দেখি করতে পারি কিনা। তো সাথে যখন দেখতে থাকুন, আজকে ব্লগটা উপভোগ করুন। তো গাইস এখন যাচ্ছে হচ্ছে মেইন রাস্তায় প্রতিদিনের মতো, ইজি বাইকে উঠবো মেইন রাস্তা থেকে, তারপর যাব হচ্ছে ডিসি অফিস মানে দোকানে। তো সাথেই থাকুন ততক্ষণ। তো গাইস আমাদের এইখানে একটা সমস্যা কি, মানে চর্মগুড়ের ভিতরের রাস্তা, তো থানার ভিতরে মানে ডিসি অফিসের এখানে যাওয়ার জন্য ভিতরের রাস্তা অনেক ভাঙাচোরা, তো যার কারণে থানতুলি ভিতর দিয়ে অনেক ইজি বাইক যেতে চায় না, যার কারণে এখন আমরা মনে করেন একটা ভোগান্তিতে পড়ি। এই যে একটা ইজি বাইক আসতেছে, এই ইজি বাইকটা মনে হয় যাবে আর কি। যাবা না? ও আচ্ছা ঠিক আছে, এটা যাবে গ্যারেজে, রবিন কাকার যে গ্যারেজ আছে সেই গ্যারেজে যাবে আর কি। গাইস 5 মিনিটের যাব দাঁড়ায় আছি। একজন ভাই না হইবে না, এমন একটা অবস্থা, 5 মিনিট যাবত দাঁড়ায় আছি, এখন ইজি বাইক আসে নাই। কিরে কই যাস তোরা? হ্যাঁ 5টা দিয়া যা। কি কস? দে 5টা দে। হ্যাঁ হ্যাঁ 5টা দিয়ে যা। কে নাই কে? আমি দিমু, টাকা দিমু। 5টা হইলে না দুজন 10টা বুঝিস? এই যে দুজনে 10টা। তো পাইছি অটো, ইজি বাইক। তো ইজি বাইকে এসে নামলাম এখানে। জেলা প্রশাসকের কার্যালয়। আজকে এমনিতে দেরি হয়ে গেছে, 9:05 বাজে। সব সময় ভ্যান্ডার যারা মূলত যারা ভ্যান্ডারের দোকান করে বা কোর্টের ভিতরে যারা দোকান করে, সব সময় 8টা 8:30-র ভিতরে তাদের দোকান খোলার নিয়ম আর কি। আর আমি এখন মূলত কটে 8টা 8:30 বেজে গেছে, এখন 9টা বেজে গেছে। বাসা থেকে একটু খাওয়া দাওয়া করে না আসলে দেখা যাচ্ছে আর কি কোনো কিছুই করা যায় না, দোকানের ভিতরে বসে আর কি খাওয়া যায় না যদিও। তো এখন আছে আর কি বিআরটি অফিসের সামনে যাব হচ্ছে তো দোকানে, তা তো জানেনি, প্রতিদিন তো ভিডিও তো শেয়ার করি, আসলে তো বলার কিছু নাই। আর মূলত কালকে হচ্ছে গিয়েছিলাম থানায় পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য, বাট পুলিশ ক্লিয়ারেন্সে মানে ভাই অনেকক্ষণ ঘুরছি, থানা থেকে এসপি অফিস থেকে থানা, এরকম করে 4-5 বার ঘুলা দিছি। পরে মানে শেষবার যখন আমি একটা ডিবি ওইখানে একটা আছে মানে কন্ট্রোল রুম, যেখান থেকে হচ্ছে আপনার আবেদন পেপারটা সাবমিট করা হয় থানাতে আর কি। তো ওইখানে গিয়ে জিজ্ঞেস করার পরে বলতেছে যে ভাই নেট সমস্যা ছিল, যার কারণে ভাই আমি আপনার আবেদনটা সাবমিট করতে পারি নাই। মানে কালকে প্রায় 3-4 ঘন্টা সময় গেছে এইভাবেই।
দোকানেও সময় দিতে পারি না, দোকানে কাস্টমার আসছে না, কি হয়েছে জানি না আসলে। যাই হোক, এটা ভাগ্যের একটা ব্যাপার। তারপরেও আলহামদুলিল্লাহ যে আজকে হচ্ছে যেতে বলছে, যে আজকে যাবো, তবে যাবো আরও পরে যাবো, 12টা সাড়ে 12টার দিকে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো দোকানে ঢোকার সময় আর কি সবসময় সালাম দিয়ে ঢুকতে হয়, এই জন্য সালাম দিয়ে ঢুকলাম। আর দোয়া পড়ব হচ্ছে আয়াতুল কুরসির, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো এখন দোকান ঝাড়ু দেব। আসসালামু আলাইকুম গাইস, এখন হচ্ছে কাজ করতেছি, ব্যস্ত আছি কাজে। তো গাইস এখন আসছে হচ্ছে আপনার নাস্তা করতে, সকালের নাস্তা করতেছি এখন 12:30 1টার দিকে। তো গাইস আজকে যাচ্ছে হচ্ছে সেই মাদারীপুর সদর মডেল থানায়। তো গিয়ে দেখি যে আজকে আসলে এটা করা হয়েছে কিনা, মানে আমার আবেদনটা আর কি ওখানে গেছে কিনা। কালকে না হয় নেট প্রবলেম ছিল, আজকে কি প্রবলেম এটা গিয়ে একটু দেখবো যে আসলে আজকে কি প্রবলেম। তো এখন হচ্ছে আসি ডিসি অফিসের সামনেই, মানে জসকোটের সামনেই সেকেন্ড গেটে। ডিসি অফিসের গেট তো হচ্ছে ওই মাথায়, আর সেকেন্ড গেট হচ্ছে যে এইটা। তো এই গেট দিয়ে হচ্ছে এখন বের হয়ে হচ্ছে ইজিবাইকে উঠবো। সো চলেন যাওয়া যাক। এখন হচ্ছে ইজিবাইকে বসলাম, ইজিবাইকে বসছি। তো গাইস এখন হচ্ছে আমরা দোকান থেকে চলে যাচ্ছি বাসায়। দেখি আম্মা হচ্ছে বলছিল কলা নেওয়ার জন্য, দেখি কলা পাই কিনা। তো সামনে মনে হয় না কলা পামু, দেখি আর কি, কলা যদি পাই অবশ্যই নিতে হবে কলা। ভাই কলা আলি কত? এ ভাই কলা আলি কত ভাই? রাজীব ভাই বলতেছে এই জায়গা থেকে নেওয়া লাগবে না, পরে আমরা ইটার বলতে কেনা, মানে এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এই জায়গায় সব ধরনের, তো এই জায়গায় এই সব ধরনের সবকিছুই পাওয়া যায় ডিসি অফিসের ভিতরে, ছোটখাটো একটা বাজার। তো আজকে হচ্ছে বৃষ্টি নামছে, তো যার কারণে আপনার মানে কেউ নাই, একবারে সব ফাঁকা ফাঁকা জায়গা, সবাই ব্যবসা যা আছে সবকিছু বন্ধ করে ফেলছে। এই যে দেখেন, এই যে নয়ন ভাই আছে। কি ভাই কি অবস্থা আপনার, ভালো আছেন? ভিডিও চলতেছে কিন্তু। এইখানে পানি কি অবস্থা হয়েছে এই জায়গায় ডিসি অফিসের ভিতরে, মানে এমন একটা অবস্থা যে কিছু সময় বৃষ্টি হয়েছে, তাতেই মনে করেন ধরেন এই কি অবস্থা, পানি কি পরিমাণ পানি জমছে এই জায়গায়। মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে ওভার টাইম। আমরা না মনে করেন বাসায় চলে যাইতেছি, সকাল 8টায় আসছে আর বিকাল 4টায় চলে যেতেছে, তাদের কোনো রেস্ট নাই। ডিসি অফিস দেখি ইজি বাইকে যাইতে পারি কিনা, রিক্সায় ইজি বাইকে যেটা পাই সেটাই যাব। তো একজন ভাইকে ডাক দিছি, দেখি ভাই যায় কিনা, দিয়া হবে ভিতরে। যাও ভাইয়া। দেশি কলা না চাপা কলা আবার?
হ্যাঁ 30টা 30টা সাইডটা 30টা হ্যাঁ 25 5 হ্যাঁ আরে আমি বাসায় নিমু মিয়া যা আছে কয়টা আছে জায়গায় যদি কয় ভাই ভাল না তা তো বোঝেন বাড়ি কিন্তু ভাই তুমি ফিরে দিয়ে যাবো কয় ছয়ালি আছে তো দেন তো আমরা হচ্ছে কলা নিছি আম্মার জন্য এখন হচ্ছে যাচ্ছি বাসায় রাখো রাখো গাইস আমরা চলে আসছি বাসার সামনে তো এখন হচ্ছে ঘরের বাসার ভিতরে ঢুকলাম দেশি কলা না সাফা কলা আবার হ্যাঁ 30টা 30টা সাইডটা 30টা হ্যাঁ 25 5 হ্যাঁ আরে আমি বাসায় নিমু মিয়া যা আছে কয়টা আছে জায়গায় যদি কয় ভাই ভাল না তা তো বোঝেন বাড়ি কিন্তু ভাই তুমি ফিরে দিয়ে যাবো